আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সাম হিরো বিডি। আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে 2026 সালের বিভিন্ন পরীক্ষায় আসা 58টি প্রশ্ন ও উত্তর নিয়ে। তো আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন শুরু করা যাক। বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত কিলোমিটার? 5138 কিলোমিটার। বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য 5138 কিলোমিটার। মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ কালো 25-এর আগে ও পরে এর লেখক কে? আবুল আসাদ। মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ কালো 25-এর আগে ও পরে এর লেখক কে? আবুল আসাদ। 2024 সালের জুলাই বিপ্লব ইতিহাসে কী ধরনের আন্দোলন হিসেবে গণ্য? ছাত্র জনতার গণঅভ্যুত্থান। 2024 সালের জুলাই বিপ্লব ইতিহাসে কী ধরনের আন্দোলন হিসেবে গণ্য? ছাত্র জনতার গণঅভ্যুত্থান। বাংলাদেশের ঠিক উত্তরে ভারতের কোন প্রদেশটি অবস্থিত? মেঘালয়। বাংলাদেশের ঠিক উত্তরে ভারতের কোন প্রদেশটি অবস্থিত? মেঘালয়। 2024-এর জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদকে নিয়ে নির্মিত চলচ্চিত্রের নাম কি? শুট মি আই বেয়ার মাই চেস্ট। 2024-এর জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদকে নিয়ে নির্মিত চলচ্চিত্রের নাম শুট মি আই বেয়ার মাই চেস্ট। ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে কে পরিচিত ছিলেন? শরীফ উসমান হাদি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে কে পরিচিত ছিলেন? শরীফ উসমান হাদি। 12 ফেব্রুয়ারি 2026 সালে বাংলাদেশে কততম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়? ত্রয়োদশ। 12 ফেব্রুয়ারি 2026 বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2025 অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু জিডিপি কত? 2671 মার্কিন ডলার। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2025 অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু জিডিপি 2671 মার্কিন ডলার। মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদ কোন জেলায় জন্মগ্রহণ করেন? মাগুরা। মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদ কোন জেলায় জন্মগ্রহণ করেন? মাগুরা। মুশফিকুর রহিম বিশ্বের কততম ক্রিকেটার হিসেবে নিজের শততম টেস্টে সেঞ্চুরি করার গৌরব অর্জন করেন? 11তম। মুশফিকুর রহিম বিশ্বের কততম ক্রিকেটার হিসেবে নিজের শততম টেস্টে সেঞ্চুরি করার গৌরব অর্জন করেন? 11তম। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বাৎসরিক অধিবেশন প্রতি বছর কোথায় অনুষ্ঠিত হয়? দাভোস, সুইজারল্যান্ড। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বাৎসরিক অধিবেশন প্রতি বছর কোথায় অনুষ্ঠিত হয়? দাভোস, সুইজারল্যান্ড। কম্পিউটারের একটি প্রধান ইনপুট ডিভাইস কোনটি? কিবোর্ড। কম্পিউটারের একটি প্রধান ইনপুট ডিভাইস কিবোর্ড। 2024-এর জুলাই গণঅভ্যুত্থানে কতজন নারী শহীদ হন? 10 জন। 2024-এর জুলাই গণঅভ্যুত্থানে কতজন নারী শহীদ হন? 10 জন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র হিসেবে কে নির্বাচিত হন? জোহরান মামদানি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত হন জোহরান মামদানি। বর্তমানে তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? চীন। বর্তমানে তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? চীন। সিরিয়ার নতুন জাতীয় প্রতীক হিসেবে কি গ্রহণ করা হয়েছে? সোনালী ঈগল। সিরিয়ার নতুন জাতীয় প্রতীক হিসেবে কি গ্রহণ করা হয়েছে? সোনালী ঈগল। বাংলাদেশ জাতীয় শহীদ সেনা দিবস কবে পালিত হয়? 25 ফেব্রুয়ারি। বাংলাদেশে জাতীয় শহীদ সেনা দিবস পালিত হয় 25 ফেব্রুয়ারি। সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি কবে তফসিলি ব্যাংক হিসেবে তালিকাভুক্ত হয়?
1 ডিসেম্বর 2025। সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি কবে তফসিলি ব্যাংক হিসেবে তালিকাভুক্ত হয়? 1 ডিসেম্বর 2025। বাংলাদেশে ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম কি? ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। বাংলাদেশে ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় প্রধানত কাদের বিনিয়োগ বা ঋণ দেওয়া হয়? গ্রামের নিম্ন আয়ের নারী ও পুরুষদের। পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় প্রধানত কাদের বিনিয়োগ বা ঋণ দেওয়া হয়? গ্রামের নিম্ন আয়ের নারী ও পুরুষদের। ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের প্রধান লক্ষ্য কী? গ্রামীণ দুস্থদের আত্মকর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচন। ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের প্রধান লক্ষ্য কী? গ্রামীণ দুস্থদের আত্মকর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচন। আধুনিক ক্ষুদ্র ঋণের জনক হিসেবে বিশ্বজুড়ে সমাদৃত কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। আধুনিক ক্ষুদ্র ঋণের জনক হিসেবে বিশ্বজুড়ে সমাদৃত ডক্টর মোহাম্মদ ইউনূস। অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা বইটির লেখক কে? মেজর এম এ জলিল। অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা বইটির লেখক মেজর এম এ জলিল। কোরমা শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? তুর্কি শব্দ। কোরমা শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? তুর্কি। পামর শব্দটির আবিধানিক অর্থ কী? নরাধম বা নিকৃষ্ট ব্যক্তি। পামর শব্দটির আবিধানিক অর্থ নরাধম বা নিকৃষ্ট ব্যক্তি। বাংলাদেশের কোন জেলাটিতে কোনো রেল লাইন সংযোগ নেই? মানিকগঞ্জ। বাংলাদেশের কোন জেলাটিতে কোনো রেল লাইন সংযোগ নেই? মানিকগঞ্জ। তাপ ইঞ্জিন মূলত কোন শক্তিকে কোন শক্তিতে রূপান্তর করে? তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে। তাপ ইঞ্জিন মূলত কোন শক্তিকে কোন শক্তিতে রূপান্তর করে? তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে। রক্তের কোন কোষগুলো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে? নিউট্রোফিল এবং মনোসাইট। রক্তের কোন কোষগুলো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে? নিউট্রোফিল এবং মনোসাইট। নিউমোনিয়া রোগে মানুষের শরীরের কোন অঙ্গটি প্রধানত আক্রান্ত হয়? ফুসফুস। নিউমোনিয়া রোগে মানুষের শরীরের কোন অঙ্গটি প্রধানত আক্রান্ত হয়? ফুসফুস। আয়তনের দিক থেকে মানবদেহের সর্ববৃহৎ কোষ কোনটি? ডিম্বাণু। আয়তনের দিক থেকে মানবদেহের সর্ববৃহৎ কোষ কোনটি? ডিম্বাণু। সরল দোলকের ববের ভর বাড়ানো বা কমানো হলে দোলনকালের কি পরিবর্তন হয়? দোলনকাল অপরিবর্তিত থাকে। মানবদেহের পরিপাক তন্ত্রের বৃহদন্ত্রের একটি অংশের নাম কি? সিকাম। মানবদেহের পরিপাক তন্ত্রের বৃহদন্ত্রের একটি অংশের নাম সিকাম। সাধারণ সর্দি কাশি বা সাধারণ জ্বরের জন্য দায়ী ভাইরাসের নাম কি? রাইনোভাইরাস। সাধারণ সর্দি কাশি বা সাধারণ জ্বরের জন্য দায়ী ভাইরাসের নাম কি? রাইনোভাইরাস। রক্তের অক্সিহিমোগ্লোবিন গঠনে মারাত্মক বাধা সৃষ্টি করে কোন গ্যাস? কার্বন মনোক্সাইড। রক্তের অক্সিহিমোগ্লোবিন গঠনে মারাত্মক বাধা সৃষ্টি করে কোন গ্যাস? কার্বন মনোক্সাইড। যক্ষ্মা বা টিউবারকিউলোসিস কী ধরনের রোগ? এটি একটি ব্যাকটেরিয়া জনিত রোগ। যক্ষ্মা বা টিউবারকিউলোসিস কী ধরনের রোগ? এটি একটি ব্যাকটেরিয়া জনিত রোগ। কমা আকৃতির ব্যাকটেরিয়াকে বিজ্ঞানের ভাষায় কি বলা হয়? ভিব্রিও। কমা আকৃতির ব্যাকটেরিয়াকে বিজ্ঞানের ভাষায় কি বলা হয়? ভিব্রিও। রিডিং বুকস ড্যাশ এ গুড হ্যাবিট ইজ। রিডিং বুকস
ইজ এ গুড হ্যাবিট। মোমবাতি নিভিয়ে ফেলার ক্ষেত্রে ব্লো এর সাথে কোন প্রিপোজিশনটি বসে? আউট। ব্লো আউট মানে নিভিয়ে ফেলা। সঠিক বাক্যটি চিহ্নিত করুন। দ্য ডগ ইজ এ ফেথফুল অ্যানিম্যাল। দ্য স্টুডেন্টস আলটিমেটলি গট ওভার দ্য ডিফিকাল্টি। এখানে গট ওভার মানে কি? ওভারকাম বা কাটিয়ে ওঠা বা জয় করা। দ্য স্টুডেন্টস আলটিমেটলি গট ওভার দ্য ডিফিকাল্টি। এখানে গট ওভার মানে ওভারকাম করা। আলোকবর্ষ বা লাইট ইয়ার কিসের একক বা এটি দিয়ে কি পরিমাপ করা হয়? এটি দিয়ে মহাজাগতিক দূরত্ব পরিমাপ করা হয়। পোলাইট শব্দটির সঠিক বাংলা অর্থ কী? ভদ্র বা নম্র। পোলাইট শব্দটির সঠিক বাংলা অর্থ ভদ্র বা নম্র। নেইবার বলতে কাদের বোঝানো হয়? যারা আমাদের আশেপাশে বসবাস করে। লিভস অ্যারাউন্ড আস। নেইবার বলতে বোঝায় লিভস অ্যারাউন্ড আস, যারা আমাদের আশেপাশে বসবাস করেন। শর্টেজ শব্দটির বিপরীত শব্দ কোনটি? অ্যাবান্ড্যান্স। শর্টেজ শব্দটির বিপরীত শব্দ অ্যাবান্ড্যান্স। কমিউনিটি শব্দটি কোন ধরনের নাউন? কালেকটিভ নাউন। কমিউনিটি শব্দটি কোন ধরনের নাউন? কালেকটিভ নাউন। পাস অ্যাওয়ে এর ইংরেজি ফ্রেজটির অর্থ কী? মৃত্যুবরণ করা বা টু ডাই। পাস অ্যাওয়ে এই ইংরেজি ফ্রেজটির অর্থ টু ডাই, মৃত্যুবরণ করা। সিরাজউদ্দৌলা নাটকে মীর জাফর কেন ইংরেজদের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন? নবাব হওয়ার বা ক্ষমতার লোভে। সিরাজউদ্দৌলা নাটকে মীর জাফর কেন ইংরেজদের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন? নবাব হওয়ার বা ক্ষমতার লোভে। মনোযোগ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? মনোযোগ যোগ। সৈয়দ ওয়ালিউল্লাহর লাল সালু উপন্যাসে বর্ণিত হাসপাতালটি কোথায় অবস্থিত ছিল? করিমগঞ্জ। সৈয়দ ওয়ালিউল্লাহর লাল সালু উপন্যাসে বর্ণিত হাসপাতালটি করিমগঞ্জে অবস্থিত ছিল। ডক্টর মিলন কোন ঐতিহাসিক আন্দোলনের সাথে যুক্ত ছিলেন এবং শহীদ হন? 90-এর গণঅভ্যুত্থান। ডক্টর মিলন কোন ঐতিহাসিক আন্দোলনের সাথে যুক্ত ছিলেন এবং শহীদ হন? 90-এর গণঅভ্যুত্থান। বিখ্যাত হার্ডিঞ্জ সেতুটি কোন নদীর ওপর নির্মিত? পদ্মা নদী। বিখ্যাত হার্ডিঞ্জ সেতুটি কোন নদীর ওপর নির্মিত? পদ্মা নদী। বাংলাদেশে ব্যবহারযোগ্য মিঠা পানির প্রধান উৎস কোনটি? ভূগর্ভস্থ পানি। বাংলাদেশে ব্যবহারযোগ্য মিঠা পানির প্রধান উৎস কোনটি? ভূগর্ভস্থ পানি। উপবৃতি আছে এমন একটি ফুলের উদাহরণ দাও। জবা। উপবৃতি আছে এমন একটি ফুলের নাম জবা। কোনো গতিশীল বস্তুর সাপেক্ষে অন্য একটি গতিশীল বস্তুর গতিকে কি বলা হয়? আপেক্ষিক গতি। কোনো গতিশীল বস্তুর সাপেক্ষে অন্য একটি গতিশীল বস্তুর গতিকে বলা হয় আপেক্ষিক গতি। একজন প্রতিবন্ধী শিশুকে অন্য শিশুরা খেলায় নিতে না চাইলে একজন দায়িত্বশীল দর্শকের ভূমিকা কী হওয়া উচিত? অন্য শিশুদের বুঝিয়ে ওই শিশুটিকে খেলায় অন্তর্ভুক্ত করতে উদ্বুদ্ধ করা। কোনটি ক্ষুদ্র ঋণের উদ্দেশ্য নয়? বিলাসিতা বৃদ্ধি। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।